আপনার রাগ মিনিটের মধ্যেই পানি হয়ে যাবে, আপনার রাগ মিনিটের মধ্যেই কমে যাবে। আপনার রাগ এই দোয়াটি পড়ার সাথে সাথে, আমার স্বামী ঝগড়ার সময় তার মাথা ঠিক থাকে না, সে সামনে যা পায় তাই দিয়ে মারধর করে, সামনে যা পায় তাই ভেঙে ফেলে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনাদের অনেক সময় রাগ উঠে যায়, উঠে কিনা? আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি রাগ রয়েছে। রাগের সময় একটি দোয়া অবশ্যই আমাদেরকে পাঠ করা উচিত, যে দোয়াটি পাঠ করলে আমাদের রাগ কমে যাবে, রাগের মাথায় আমরা কোনো দুর্ঘটনা ঘটাবো না। ওই দোয়াটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে সহি শুদ্ধ ভাবে লিখে দিব, বাংলা উচ্চারণ সহি শুদ্ধ ভাবে লিখে দিব। যদি আপনারা রাগ ওঠার সময়, রাগ কমানোর জন্য যদি আপনারা এই ছোট্ট দোয়াটি, ছোট্ট বাক্যটি, ছোট্ট কালিমাটি যদি আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও থেকে আপনারা এই ছোট্ট দোয়াটি শিখে আপনারা অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে অসংখ্য রাগ রয়েছে। যেই রাগের কারণে আমরা অনেক সময় সংসার নষ্ট করে ফেলি। আমাদের মা বোনদের অনেক সময় এমন জিদ উঠে, এমন রাগ উঠে, যে রাগ আর কন্ট্রোল করতে পারে না। সংসারের মধ্যে হালকা পাতলা ঝগড়াঝাটি হয়ে থাকে। অনেক সময় এই রাগের কারণে সংসার বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হওয়ার কারণে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ হয়ে যায়, সংসার ছাড়াছাড়ি হয়ে যায় শুধুমাত্র রাগের কারণে। আর এই রাগ যখন প্রত্যেকটা মা বোনদের, ভাইদের যখন এই রাগটা উঠে, এই রাগটা যখন গুসা যখন হয়, তখন শয়তান সে ওই মানুষের মধ্যে চলে আসে। চলে আসার পর ওয়াসওয়াসা দিতে থাকে আর তার রাগকে বাড়াইতে থাকে। এই জন্য আজকে আপনাদেরকে এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি দোয়া নিয়ে এসেছি। এই দোয়াটি একেবারেই সহজ, প্রত্যেকটা মা বোন পারবে, প্রত্যেকটা ভাইরাও পারবে। যদি এই দোয়াটি আপনারা নিয়ম অনুযায়ী পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যত কঠিন রাগ হোক না কেন, আপনার যত কঠিন জিদ হোক না কেন, আপনার রাগ মিনিটের মধ্যেই পানি হয়ে যাবে, আপনার রাগ মিনিটের মধ্যেই কমে যাবে। আপনার রাগ এই দোয়াটি পড়ার সাথে সাথে ইনশাআল্লাহ আপনার রাগ কমে পানি হয়ে যাবে এবং আপনার রাগের অবস্থায় আপনি কোনো কাজ করতে বাধ্য হবেন না। শয়তান আপনাকে বাধ্য করাতো, আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন, আপনার দ্বারা আর কোনো দুর্ঘটনা রাগের সময় ঘটবে না। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের সমাধান রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের বাক্যগুলোর অর্থগুলো আপনারা গভীর মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি মুমিনদের জন্য রহমত। এই পবিত্র কুরআনুল কারীম যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তি কখনোই লাঞ্ছিত হবে না, ওই ব্যক্তি কখনোই রাগের সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারবে না, ওই ব্যক্তি কখনোই রাগের সময় কোনো খারাপ ডিসিশন নিবে না, খারাপ কোনো মন্তব্য করবে না, খারাপ কোনো কাজ করতে পারবে না, যদি এই কোরআনকে মেনে চলে। তাহলে আমরা যদি কোরআনকে মেনে চলতে পারি, তাহলে আমাদের দ্বারা কখনোই কোনো দুর্ঘটনা ঘটবে না, আমরা কখনোই পথভ্রষ্ট হব না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের কোরআনকে মানতে হবে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুটো জিনিস ধরে রাখে, দুটো জিনিস পাকড়াও করে ধরে, দুটো জিনিসের উপর আমল করে,
তাহলে ওই ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তি কখনোই লাঞ্ছিত হবে না, ওই ব্যক্তি কখনোই গুমরা হবে না, ওই ব্যক্তি কখনোই রাগের সময় কোনো দুর্ঘটনা ঘটাবে না, ওই ব্যক্তির সংসারের মধ্যে কখনোই কখনোই ঝগড়াঝাটি হবে না, ওই ব্যক্তির সংসার কখনোই বিচ্ছিন্ন হবে না, ওই ব্যক্তির সংসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে রাখবেন। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি এই পবিত্র কুরআনুল কারীম আর সুন্নতকে ধরে রাখে তাহলে সে কখনোই পথভ্রষ্ট হবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআন আর সুন্নতকে আঁকড়ে ধরে ধরে রাখে, আমল করে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কখনোই কোনো দুর্ঘটনা ঘটবে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের পবিত্র কোরআন এবং পবিত্র হাদিস আমাদেরকে মানতে হবে, ওই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি আমরা কোরআন এবং হাদিসের নিয়ম নীতিমালা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনে কখনোই কোনো দুর্ঘটনা ঘটবে না, আমরা কখনোই কোনো পেরেশানির মধ্যে থাকবো না, আমাদের কখনোই কোনো দুর্ঘটনা ঘটবে না, আমরা কখনোই সমাজের মধ্যে লাঞ্ছিত অপমানিত হব না। যদি আমরা কোরআনকে মানতে পারি, আমাদের জিন্দেগিতে যত গুনাই হোক না কেন, কোরআনকে মানার কারণে, কোরআনের মধ্যে অনেক আয়াত রয়েছে, ইস্তিগফার রয়েছে, এগুলো পাঠ করার কারণে আমরা সর্বদাই নিষ্পাপ হয়ে থাকব ইনশাআল্লাহ। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যে দোয়াটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব, রাগের সময় ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আপনাদের রাগ কমে যাবে, সঙ্গে সঙ্গে আপনাদের রাগ পানি হয়ে যাবে এবং রাগ কমার সাথে সাথে আপনার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটবে না। অনেক সময় রাগের মাথায় অনেক সন্তান রয়েছে জিনিসপাতি ভেঙে ফেলে, অনেক স্বামী রয়েছে অনেকেই অভিযোগ করে, হুজুর আমার স্বামী ঝগড়ার সময় তার মাথা ঠিক থাকে না, সে সামনে যা পায় তাই দিয়ে মারধর করে, সামনে যা পায় তাই ভেঙে ফেলে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, এই আমলটি যদি আপনারা করেন, আপনার রাগের মাথায় ওই সমস্ত কাজ আপনার দ্বারা হবে না। এই জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এই দোয়াটি ধৈর্য সহকারে ভিডিওটি যেহেতু দেখেছেন, দোয়াটি শিখে যাবেন ইনশাআল্লাহ, অনেক কাজে আসবে, আপনাদের জীবনে কখনোই কোনো ক্ষতি হবে না। তো চলুন আমরা সেই বরকতময় কালাম, সেই বরকতময় দোয়া, যে দোয়াটি পাঠ করলে এতটা ফজিলত, সেই দোয়াটি হলো আপনার আমার সবচাইতে পরিচিত দোয়া। এই দোয়াটির এতটাই ফজিলত আপনারা কখনোই কল্পনাও করতে পারেন নাই। সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি, ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটির আরো অনেক ফজিলত রয়েছে, আমি একটু পরে বলবো। আমি দোয়াটি কয়েকবার করে বলে দিচ্ছি, প্রত্যেকটা মা বোন অবশ্যই এই দোয়াটি পারেন। আমি আবারও বলে দিচ্ছি কয়েকবার, ভিডিওর স্ক্রিনে সহি শুদ্ধ ভাবে লিখে দেওয়া আছে, আমার সাথে সাথে আপনারা সহি শুদ্ধ ভাবে পড়ার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে বিসমিল্লাহ পাঠ করতে হবে না, শুধু আউযু বিল্লাহ এতটুকু পাঠ করলেই হবে। আমি বলে দিচ্ছি কয়েকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্যটি আপনারা পাঠ করবেন, সাথে বিসমিল্লাহ যোগ করার প্রয়োজন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, এই দোয়াটি আরো কি কি কাজে ব্যবহৃত হয় এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দোয়াটি আপনাদের সন্তানদেরকে শিখিয়ে রাখবেন, আপনাদের সন্তানদেরকে রাগের সময় দোয়াটি পাঠ করতে বলবেন। তাহলে আপনার সন্তান যখন ছোট থেকেই, যখন রাগ উঠবে, রাগ ওঠার সময় যখন আপনি বারবার তাগিদ দিবেন আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে বলবেন, যখন রাগ উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে বলবেন, তখন আপনাদের সাথে সাথে আপনার সন্তানেরাও আউযু বিল্লাহ যে পাঠ করতে হয় রাগের সময়, সে
সেটা শিখে ফেলবে। যার দ্বারা যখন কোনো রাগের কাজ হবে, তার দ্বারা যখন কোনো রাগ সংগঠিত হয়ে যাবে, তখন সে কখনোই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া বাদ দিবে না। তখন তার রাগটা কন্ট্রোলে চলে আসবে। তার আর এমন কোনো খারাপ রাগ আসবে না, যে খারাপ রাগ আসার কারণে কোনো জিনিসের ক্ষতি হয়, কোনো মানুষের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। রাগ যখন উঠে, তখন শয়তান তার কাছে এসে ওয়াসওয়াসা দিতে থাকে, তার রাগকে বাড়াইতে থাকে। যখন আপনি এই দোয়াটি পাঠ করবেন, আপনার কাছে আর শয়তান থাকতে পারবে না। শয়তান আপনার থেকে দৌড়িয়ে পালিয়ে যাবে। কারণ যখন আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই দোয়াটি করার সাথে সাথে শয়তান আপনার কাছে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে আপনার থেকে পলায়ন করবে। আর আপনার মধ্যে রাগ আর বৃদ্ধি হবে না, রাগ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, কমে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে যখন রাগ উঠে, তখন শয়তান তার মধ্যে এসে আরো রাগ বাড়াইতে থাকে। যখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আপনার রাগ চলে যাবে। কারণ আপনার কাছে আর শয়তান নাই, শয়তানকে বিতাড়িত হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার থেকে শয়তানকে দূর করে দিয়েছেন, শয়তান আপনার থেকে পলায়ন করেছে। আপনার রাগ আস্তে আস্তে কমে যাবে। প্রিয় মা এবং বোনেরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি আপনারা যখন কুকুরের কাছে আপনারা চলে যান, কুকুর গেউ গেউ করে আপনার কাছে চলে আসে, কুকুর যখন কামড়াতে চলে আসে, কুকুর দেখে যখন আপনি ভয় পাচ্ছেন, কুকুরের কাছে যখন আপনি যাচ্ছেন, কুকুর সামনে আছে, আপনার ওই রাস্তা দিয়ে পার হতে হবে, অথচ আপনি ভয় পাচ্ছেন আমি কিভাবে রাস্তা পার হব, সামনে তো কয়েকটি কুকুর দাঁড়িয়ে আছে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, আপনার কাছে আর কুকুর আসবে না। কুকুরের ঘেউ ঘেউ, কুকুরের যে আওয়াজ করে, এই আওয়াজ কুকুরের বন্ধ হয়ে যাবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন, এটা এতটাই কার্যকরী, এতটাই ফজিলতপূর্ণ। যখন কোনো ব্যক্তি কুকুর গেউ গেউ করার সময় এই দোয়াটি পাঠ করবে, সঙ্গে সঙ্গে ওই কুকুরের গেউ গেউ বন্ধ হয়ে যাবে, ওই কুকুর আর আপনার কাছে কামড় দিতে আসবে না। এটা হলো যখন কুকুর কাউকে কামড় দিতে যায়, যখন কুকুরের সামনে দিয়ে কোনো মানুষ চলাচল করে, তখন এই দোয়াটি পাঠ করলে এতটাই ফজিলত যে আপনাকে কুকুর আর কামড় দিবে না। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আশা করি আজকের এই ভিডিও থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যর যে ফজিলত রয়েছে, এই বাক্যটি কখন পাঠ করতে হয়, কিভাবে পাঠ করতে হয়, আশা করি আপনারা জানতে পেরেছেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রাগ যেন কমিয়ে দেন, এবং কুকুর যখন আমাদের সামনে আসে কামড় দেওয়ার জন্য, কিংবা আমরা যখন কুকুরের সামনে দিয়ে চলে যাই, তখন যেন আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের এই স্মরণে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করে দেন। এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।